বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। আজকে আমি যে নাস্তাটি তৈরি করছি সেটিকে চাপড়িও বলা যায়, আবার দোসাও বলা যায়। তো দোসার জন্য আরও অনেক কিছুই দরকার, সেগুলো আসলে আমি বানাইনি, তাই এটাকে আমি চাপড়ি বলতেছি। আর এটা আমি খেয়েছি আজকে গরু মাংস দিয়ে, খুবই কিন্তু মজা লেগেছিল আমার কাছে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের এই চাপটিটি কিন্তু খুবই মজা হয়েছিল, কি আর বলবো। স্পেশালি আমার হাজবেন্ডের জন্যই আমি বানিয়েছিলাম, সে খেয়ে বলেছে আসলে খুবই মজা হয়েছে। আর যারা চাপটি বানাতে পারো না তাদের জন্যই হচ্ছে আসলে এই ভিডিওটি করা, আর তাদের জন্যই আমি ভিডিওটি শেয়ার করেছি। তারা প্লিজ ট্রাই করে দেখবে আসলে কেমন খেতে হয়। আর তাহলে কথা বাড়াবো না, একদম চলে যাচ্ছি রেসিপিটিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি ডাল আর হচ্ছে পোলাও চাল। আর এখানে কিন্তু 3-4 রকমের ডাল দেওয়া দরকার। আর আমার কাছে হচ্ছে এগুলো কিছুই ছিল না ধরা গেলে, আর এজন্য আর কি আমি ডাল আর চাল দিয়ে শুধু মসুরের ডালটা দিয়েই, খেসারির ডাল, বুটের ডাল, আরও অন্যান্য ডালগুলো দরকার ছিল, এগুলো আসলে আনানো ছিল না। হুট করে আসলে খেতে মন চেয়েছিল, তাই আসলে এভাবেই বানিয়ে খেয়েছি। আর আমি কিন্তু এভাবেই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাল। তো ভিজিয়ে রাখার পর আসলে অবস্থাটা কেমন ছিল সেটা তোমাদের আসলে আমি দেখাতে পারিনি, আসলে ভিডিওটা খুব তাড়াহুড়ো করেই করা হচ্ছিল এ কারণে। আর এখানে আমি কিন্তু অল্প একটা পেঁয়াজ দিয়ে তারপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর কেমন হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়েছো। আজকে আমি তোমাদেরকে মাত্র 10 মিনিটে নাস্তাটা তৈরি করে দেখাবো। সকালে নাস্তাটা একটু হেলদি আর সহজভাবে তৈরি করার চেষ্টা করি আমি সব সময়। তো এখানে আমি ফার্স্টে দিয়ে নিয়েছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন কাঁচামরিচ পেস্ট। এবার আমি অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিব। তবে খুব বেশি কিন্তু পাতলা হবে না এই বেটারটা, তাই একসঙ্গে বেশি করে পানি না দিয়ে অল্প করে পানি দিয়ে মিশালে কিন্তু বেটারটা পারফেক্ট হবে। এখানে কিন্তু বেটারটা লং টাইম নিয়েই মিক্স করতে হবে, না হলে কিন্তু আমি যেটা আজকে তৈরি করতেছি চাপটিটা ভালো হবে না, সো খেতেও মজা হবে না। তো তাই লং টাইম নিয়ে একটু মিশাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আর ফার্স্টে আমি বলে নিয়েছি আমি কি দিয়েছি, সেগুলোই আর এখন দেওয়া হচ্ছে। আর এগুলো আমার ফার্স্টে দিতে মনে ছিল না, তাই আর কি। আর এখন কিন্তু আমি তোমাদেরকে বেটারের কনসিস্টেন্সিটি একটু দেখিয়ে নিচ্ছি। আর হালকা চেকে নেওয়ার পর মনে হলো যে একটু লবণ কম আছে, তাই আসলে একটু লবণটা দিয়ে নিলাম। একটা প্যানের মধ্যে এখন আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, তবে আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এ কারণে আমি টিস্যু দিয়ে করে নিয়েছি। তবে প্যানটা গরম হয়ে আসলেই হালকা পানি দিয়ে মুছে নিতে হবে, তবে মুছে নেওয়ার পরে কিন্তু আমরা তেলটা ব্রাশ করে নেব। তো এরপর আমি বেটারটা দিয়ে দিচ্ছি। বেটারটা দিয়ে দেওয়ার আগে কিন্তু আমরা চুলার আঁচটা কমিয়ে দিব, না হলে কিন্তু বেটারটা সুন্দরভাবে আমরা ছড়িয়ে দিতে পারবো না। তবে এটা কিন্তু বেশি চাপাচাপি করে হালকা চেপে বা এরকম হাতে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যাবে না। এটা কিন্তু এইভাবে আমরা ছড়িয়ে দেওয়ার পরে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে তারপর আমরা হালকা এটার উপরে তেল ব্রাশ করে দিব। চারো সাইডে একটু তেলটা ব্রাশ করে দিব, উপর দিয়ে তেল ব্রাশ করে দেওয়ার পরে আমরা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এইভাবে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে দেখতে পারবো যে চারো সাইডে এরকম লালটি কালার চলে এসেছে, তখনই আমরা বুঝে নিব যে এটা অলরেডি হয়ে এসেছে। তো এভাবে আমরা চুলার হিটটাকে কমিয়ে রেখে এগুলোকে ভাজবো। আর এইভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি, একদম স্মুথ আর মুচমুচে হয়েছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।